আসসালামু আলাইকুম। অনলাইন ব্যবসা অফিসের জন্য অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ রোজ বুধবার এবং কালকে মঙ্গলবার গিয়েছে, আর সেটা ছিল আমাদের এখানে সাপ্তাহিক হাট। যে কোনো ব্যস্ততার কারণে সেভাবে সবজি বাজার করা হয়নি, অ্যান্ড আজকে সকাল হতে না হতেই বাজারের প্রয়োজন পড়েছে, অ্যান্ড তাই মা আমাকে ডেকে বলল কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে আসতে। অ্যান্ড এখন আশেপাশে তেমন কোনো বাজারও নেই যেখান থেকে আমি সহজেই সবজিগুলো নিয়ে আসতে পারি। বাট বিগত কয়েক মাস ধরে সবজি বাগান এবং ইন্টারেস্টিং কিছু ছোটোখাটো প্রজেক্ট করার চেষ্টা করেছিলাম আমি। চলুন দর্শক, সেই সবজি বাগানগুলোতে গিয়ে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা সেই চেষ্টায় থাকবে আজকে। অ্যান্ড ব্যবস্থা করা গেলে খুবই ভালো হবে, কারণ সেগুলো একদম বিনা পয়সায় আমি বাড়িতে নিয়ে আসতে পারবো। অ্যান্ড বিনা পয়সায় কতগুলো সবজি নিয়ে আসতে পারি। চলুন দর্শক, আমাদের 4টি বেডের মধ্যে দৈনন্দিন বাজারে আজকে কী আছে সেগুলো আমরা উঠানোর চেষ্টা করি, তারপর বাকি অংশটা আপনাদের ঘুরে দেখাবো। এই পাশে আমি সিট দিয়েছিলাম ধনিয়ার, আশা করি আপনারা যারা ভিডিও দেখেছিলেন তাদের মনে আছে। এই যে দর্শক, কতগুলা ধনিয়া হয়ে গেছে, অ্যান্ড বড় বড় করেছিলাম আলু। এই বেডের আলু গাছগুলোও অতটা ভালো হয়নি, যেহেতু আমি অনেক পিছিয়ে রোপণ করেছিলাম, বাট কিছু আলু হয়েছে। দেখা যাক এখান থেকে আজকের বাজারের কিছু অংশ আমি সংগ্রহ করতে পারি কিনা। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। দর্শক, ধনিয়া গাছগুলো বেশ ঘনভাবে হয়েছে, তাই যে গাছগুলো উঠিয়ে ফেললে অন্য গাছগুলোর বেড়ে উঠতে সুবিধা হবে, সেই গাছগুলো আমি 1 টাকা খরচ না করেও বাজারের উদ্দেশ্যে উঠিয়ে নিচ্ছি, যেহেতু মা বলেছে। তো দর্শক, আমরা উঠিয়ে ফেলেছি অনেকগুলো ধনিয়া গাছ। আশা করি এগুলো সকালের রান্নার জন্য যথেষ্ট হবে। এই যে দর্শক, আমি ঝাঁকাও নিয়ে এসেছি, সেই ঝাঁকাতে রাখলাম এগুলো। অ্যান্ড এবার আমি একটা আলু কুচি করে দেখি, মানে আলু খুঁড়ে দেখি ভেতর। দর্শক, এই গাছটাকে বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে। আশা করি নিচে কিছু আলু আছে। এই যে দর্শক, আলু হচ্ছে। এই গাছটা উঠানো ঠিক হবে না, কারণ এটাতে এখন আলু হচ্ছে। আমি অন্য একটা গাছ দেখি। এই যে দর্শক, এই গাছটা আমি উঠাবো। ও মাই গড, দেখুন দর্শক, আজকে আলু উঠানোর সিদ্ধান্ত যথেষ্ট ভালো নয় মনে হচ্ছে। আলুগুলো সাইজে আরও বড় হওয়ার কথা, বাট যেহেতু 0 টাকায় বাজারের কথা, তাই আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দর্শক, আপনাদের দেখানোর সুবিধার্থে। অ্যান্ড দর্শক, আমি প্রায় 2-3টা গাছ তুলে, বা বেশি হবে 4টা গাছ তুলে মোট 1, 2, 3 মোট 9টা আলু পেয়েছি দর্শক। যদি কখনো পেঁয়াজ প্রয়োজন হয় সেটা আমি সংগ্রহ করতে পারবো, যেহেতু আমি পেঁয়াজ রোপণ করেছি। অ্যান্ড দর্শক, আমাদের আঙিনা কৃষির এই ছোট্ট বাগান থেকে আমরা 2টো সবজি বা মশলা জাতীয় জিনিস উঠিয়ে নিতে পারলাম। একটা হচ্ছে ধনিয়া, আর অল্প কিছু সংখ্যক আলু। আমাদের এখানে প্রয়োজনে আমরা আবারও আসতে পারবো, কারণ এখানে আরও অনেক গাছ রয়েছে যেগুলোর থেকে ভবিষ্যতে সবজি সংরক্ষণ করা সম্ভব হবে। লাউ গাছ, মিষ্টি লাউ গাছ, পেঁয়াজ, ধনিয়া, আলু সব কিছুই রয়ে গেল। আমি আমার প্রয়োজনীয় কিছু অংশ উঠিয়ে নিলাম। চলুন দর্শক, এবার আমরা যেখানে ফুলকপি লাগিয়েছিলাম অ্যান্ড ওইখানে শসা আছে, গাজর আছে, সেগুলো কতটা প্রস্তুত হলো সেগুলো দেখে উঠিয়ে নিয়ে আসবো দর্শক। লেটস গো। আমাদের বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। এই আঙিনা কৃষির এই বাগানটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে, আর ওইটা হচ্ছে বেশ ভালোই দূর, উত্তর পাশে মোটামুটি। দর্শক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই পথ ধরে মাঝে মধ্যে আমি আমার গাছগুলোর যত্ন নিতে যাই। সো এই যে দর্শক, আমাদের পুকুর, যেহেতু আজকে অনেক সকাল, এখন সকাল সকাল বাজার করার দায়িত্ব পড়েছে। অ্যান্ড মাছ আমি কালকে কিনে নিয়ে এসেছি। যদি ইচ্ছা করতাম না কিনে আজকে সকালেও ব্যবস্থা করে দেওয়া যেত, কারণ এখানে আমার মাছ ছাড়া আছে। দর্শক, হাঁটতে হাঁটতে আমরা আমাদের আরেক বাগানে চলে এসেছি, যেখানে আশা করি আরও বেশ কিছু সবজি পাবো। এই যে দর্শক, এই বাগানটি আমি সম্পূর্ণ অন ক্যামেরায় করে দেখানোর চেষ্টা করেছিলাম কীভাবে চাষ করতে হয়। এর মধ্যে এইখানে মোট 50টি কপি রোপণ করেছিলাম, যেগুলো এর মধ্যে উঠিয়ে উঠিয়ে খাওয়া হয়ে গেছে। অ্যান্ড লাস্ট 2টা কপি আমি দেখতে পাচ্ছি, বেশ ভালোই।
অনেকদিন এই সিজনে আমাদের ফুলকপি কিনতেই হয়নি। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রোপণ করা শশা গাছ। আমি যখন এই বাগানে মানে আমার এই আঙিনায় কাজ করতেছিলাম, পুরো কাজটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড আজকে দর্শক আমার প্রয়োজনের তাগিদে আমি সবজিগুলো উঠাতে নিয়ে আসলাম। এই হচ্ছে একটা শশা, এই হচ্ছে দুইটা, এই হচ্ছে তিনটা। এই গাছে আর শশা নেই, আমাদের আরেকটা গাছ আছে, আমরা চেক করে দেখতে পারি এখানে আছে কিনা। এই যে এখানে একটা পাওয়া গেছে দর্শক, এই যে একটা শশা, কাছাকাছি আনো। এই যে দর্শক একটা, ওর 4টা শশা হলো। অ্যান্ড দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি গাছ রয়েছে। এই যে দর্শক শেষ ফুলকপি গাছ। এটাতে পোকার আক্রমণ প্লাস মুরগি টুরগি হয়তো খেয়েছে, বাট এটা আমি উঠিয়ে নিব যেহেতু ও একলা পড়ছে এখানে। ওর যত্ন এখন আর সেভাবে হবে না। আর আমি খুব দ্রুত এই জায়গাটা পরিষ্কার করে অন্যান্য সবজি লাগিয়ে দেবো। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে মোট 2টা ফুলকপি গাছ আছে। এগুলো আর আমি বড় হওয়ার অপেক্ষায় রেখে দেবো না, আজকে এগুলো দিয়ে বাড়িতে চলে যাব। এই মূলার সিডগুলো আমি ফেলেছিলাম, এখানে মূলা গাছ হয়েছে। দর্শক অদ্ভুত একটা জিনিস দেখায় আপনাদের, এতগুলা মূলার মধ্যে একটা গাজর গাছ হয়েছে। যদিও আমি আরও বেশি সিড ফেলেছিলাম, বাট এখানে শুধু একটা গাছই হয়েছে। এটা বড় হোক, এর মধ্যে আমি বেছে বেছে, এইখানে যেহেতু মূলা কয়েকটা আছে, আমি এই জায়গাটাকে পাতলা করে দিই। এই মূলাটা উঠিয়ে ফেললে, এই মূলাটা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়েছে। এটা হয়তো আরো বড় হতো। এই দর্শক দেখতে পাচ্ছেন এইখানে বেশ ঘন হয়ে মূলাগুলো অঙ্কুরোদ্গম হয়েছিল। এই যে এটা ভেঙে উঠলো, বাকি অংশটা নিচে আছে, উঠানো যায় কিনা। দর্শক এটার সাথে আমি পাল্লাপাল্লি করতে চাই না। দেখুন দর্শক এই মূলাটা কত বড় হয়েছে, একটু খুঁড়ে নিতে হবে মনে হচ্ছে। দেখো এটা ভালো করে। তো দর্শক এই 3টা মূলা আমি উঠিয়ে নিলাম এই সকালের ইয়ার জন্যে। এইটার অর্ধেক অংশ মাটির নিচেই রয়ে গেছে। তো দর্শক এইখান থেকে আমার বাজারের এতটুকু ব্যবস্থায় হলো শসা, ফুলকপি আর মূলা। চলুন দর্শক এবার আমাদের বাড়িতে যাওয়ার পালা। সেখানে আমাদের একটি সিমের মাচা এবং বেগুন, টমেটো সহ অনেক গাছ রয়েছে। দেখা যাবে সেগুলো থেকে কিছু সংগ্রহ করা যায় কিনা। সো দর্শক আমরা বাড়ির ভেতর চলে এসেছি। অ্যান্ড আমাদের বাড়ির ভেতরে রোপণ করা শাকসবজির মধ্যে অন্যতম হচ্ছে এই সিম গাছটা। এই সিম গাছটা অন্যতম বলার কারণ হচ্ছে এই সিমের রং চিরাচরিত সবুজ রং বা অন্যান্য সাইজের সিমের চাইতে অনেক আলাদা। দর্শক দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় অনেক সিম ধরে আছে এই গাছে। এই যে দর্শক এগুলা স্পেশাল কালার, সচরাচর লাল রঙের সিম আপনি দেখতে পাবেন না। অ্যান্ড পাশেও দেখুন কতটুক চওড়া। দর্শক আমি আরও সিম উঠাবো। দর্শক এই যে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কত সিম ধরে আছে। এই যে দর্শক আরও আছে এদিকে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই সিম গাছটা কত বিস্তৃত, অ্যান্ড যতটুক বিস্তৃত আছে তার বেশিরভাগ অংশেই ফুল আসছে এবং ফুল থেকে সিম আসতেছে। অ্যান্ড কিছু পরিপক্ক হয়েছিল, সেগুলো আমি উঠিয়ে নিলাম। এবার দর্শক আমার কাছে আরও কিছু সবজি আছে যেগুলো আমরা সময়ের ব্যবধানে রোপণ করেছিলাম। চলুন দর্শক সেগুলো উঠিয়ে মোট কতগুলো বাজার বিনা পয়সায় করতে পারি সেটা আপনাদের দেখাই। এই যে দর্শক এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট বাগান, একদম বাড়ির উঠোনে এক পাশ ঘেঁষে এটা আমরা করেছিলাম। চলুন দর্শক দেখাই আপনাদের এখানে কি কি গাছ আছে। দর্শক এই হচ্ছে বেগুন গাছ, যেই গাছটা পরিপূর্ণ বয়স হওয়ার পর একভাবে বেগুন দিয়ে যাচ্ছে। অ্যান্ড দর্শক এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বেগুন গাছ রয়েছে, আর পাশাপাশি রয়েছে টমেটো গাছ। একদম টমেটোর ভরে এই গাছটা ভেঙেই পড়েছে, অনেক টমেটো ধরছে। এরকম 3টা গাছ আছে টমেটো। অ্যান্ড টমেটো গাছ ছোট্ট গাছে অনেক বেশি ফল ধরছে। অ্যান্ড দর্শক এই জমিতে পরবর্তী সময়ের জন্য প্রস্তুত হচ্ছে বাঁধাকপি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলা সবগুলা হচ্ছে বাঁধাকপি। আর মাঝখানে এই যে দর্শক এটা হচ্ছে গাজর গাছ। বেশ কিছু গাছ আছে এখানে। অ্যান্ড দিন 15, 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে
এই বাঁধাকপিগুলো খাওয়ার জন্য প্রায় উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন দর্শক দেখি আমাদের এই ছোট্ট বাগান থেকে আর কি কি সবজি উঠানো যায়। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, এটার মধ্যে বেশ অনেকগুলা বেগুন ধরে আছে, সেগুলোই আমি উঠাবো। বিনা পয়সায় বাজার করার যেই কাজ সেটা অব্যাহত রয়েছে এখনো। এই যে দর্শক একটা বেগুন, দর্শক এই যে একটা, এই যে আরেকটা, এই যে দর্শক এই গাছে মোট 2টা বেগুন আছে, 2টা বেগুনই শেষ আর অল্প সংখ্যক পাতা। দর্শক দেখতে পাচ্ছেন আমার আঙিনা থেকে হুট করে আমি কতগুলো বেগুন পেয়ে গেলাম। এবার দর্শক আবার এখানে আরো সবজি গাছ আছে, সেটা হচ্ছে টমেটো গাছ। এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাছে কতগুলো টমেটো ধরছে, গাছটা একদম টমেটোর ভারে হেলে গেছে। আমি এখান থেকে সাইজে বড় বেশ কিছু টমেটো উঠিয়ে নেব যাতে বাকি টমেটোগুলো ভালো করে বেড়ে উঠতে পারে। তো দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট বিনা পয়সায় বাজারের আয়োজন। দর্শক বিনা পয়সায় বাজারের ব্যবস্থা অনেকটা হয়ে গেছে, দু এক বেলা খাওয়া যাবে আশা করি। চলুন দর্শক এগুলো বাড়িতে পৌঁছে দেওয়া যাক। বাজার আনছি যে কফি, সুন্দর কফি, ফুলকপি, এই যে মূলা, মূলা, হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে সিম, এই যে টমেটো, এই যে ধনিয়া পাতা, এই যে আলু, এই যে বেগুন আর এই যে শসা। সুন্দর হয়েছে।